अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा लितुमिनु बिल्लाहि व रसूलिहि व तुअज़्ज़िरूहु व तुवक्किरूहु व क़ाल फ़ी मक़ामिन आख़र व अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस व फ़ी हदीस रसूलिल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मुहम्मदुर रसूलुल्लाहि नेअमतुल्लाह। जाना হোক পবিত্র আল কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা বরং দুটি আয়াতে করিমা এবং হাদিসের কিছু অংশ আপনাদের সম্মুখে পড়েছি। মহান রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়ার মাধ্যমে আজকের এই লাইভে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হাদিয়া দেবার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জ্ঞাত করার জন্য। সর্বপ্রথমে আমি আসামবাসী এবং সর্বোত্তরের আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাহে রবিউন নূরের কোটি কোটি অগণনবার মোবারকবাদ, শুভেচ্ছাবাদ, সাধুবাদ জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন এই মাহে নূরের নুরানিয়ত দিয়া, রোশনাইয়ত দিয়া, আলো দিয়ে আলোকিত করুক এবং আমাদের হৃদয়গুলো, প্রাণগুলো, মন মগজুগুলো ইশকে রসুল দিয়ে সুসজ্জিত করুক সেই সমহান মর্যাদাশীল মহান রাব্বুল আলামিন। যারা হোক এই পবিত্র মাসে আমরা সকলেই জুলুসের আয়োজন করি। এদের মধ্যে আমাদের আসামের বিভিন্ন এলাকাতে যে জায়গাতে আশেকানে রসুল রয়েছেন, আহলে সুন্নাত জামাত রয়েছেন, নিজের বাড়ি ঘর, মাকান, দোকান এবং অনুষ্ঠান, মাদ্রাসা, মসজিদগুলোকে আমরা সুসজ্জিত করেছি, লাইটিং করছি এবং আমরা ঝান্ডা লাগিয়েছি। এ সমস্ত পবিত্র আল কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আমাদের সম্মুখে যেটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, মহান রাব্বুল আলামিন সেই আয়াতে বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মহান রাব্বুল আলামিন দয়া রাসূলকে শাহিদ বানিয়ে, সুসংবাদদাতা বানিয়ে এবং মানুষদেরকে জাহান্নাম থেকে ডরাবার জন্য, ভয় দেখাবার জন্য প্রেরণ করেছি। গুরুত্বপূর্ণ হলো আয়াতের দ্বিতীয় অংশটি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআয্যিরুহু ওয়া তুওয়াক্কিরু। মহান রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান করার পরে বলেছেন লিতুওয়াক্কিরুহু ওয়া তুআয্যিরুহু, তোমরা সকলে দয়া রাসূলকে তাজিম করো, সম্মান করো, ইজ্জত করো। এখানে যে ইজ্জত সম্মান করার কথা বলা হয়েছেন, এখানে মহান রাব্বুল আলামিনে কোনো হুদুদ দেয় নাই, কোনো সীমা দেয় নাই। যে সমস্ত কর্মকাজে দয়া রসুলের ইজ্জত বুঝায়, সম্মান বুঝায়, সমস্ত কর্মকাজ করা আমাদের জন্য জায়েজ। জুলুসের ভিতরে যদি কোনো নাজায়েজ না থাকে, কেউ যদি আমরা নাজায়েজে জড়িত না হই, কেবলমাত্র জুলুস বের করি, র্যালি বের করি, পজিশন বের করি, মিছিল বের করি, এই সমস্ততে বাধা দেনেওয়ালা কোনো হাদিস কোরআন নাই এবং পৃথিবীতে কেউ এরকম ব্যক্তি নাই যে ব্যক্তি নাকি এই সুন্দর এবং মুস্তাহাব কাজ থেকে মানুষকে বাধা দেবার ক্ষমতা রাখে। মহান রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা দোহাতে বলেন ওয়াম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতকে তোমরা প্রচারিত করো, প্রচার করো এবং চর্চা গাও। বুখারী শরীফের হাদিসে রয়েছেন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতুল্লাহ, আল্লাহর সবার থেকে বড় নিয়ামত। তাহলে এখন যদি কোরআনের আয়াত আর বুখারীর এই হাদিসটাকে এক জায়গায় করুন, তাহলে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে, স্পষ্টভাবে
স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হইতেছেন যে আল্লাহর নিয়ামতের চর্চা করা লাগে। আর আল্লাহর নিয়ামতের চর্চা মিছিল দিয়ে করেন, র্যালি দিয়ে করেন, বাড়িঘর সুসজ্জিত করেন। কারণ দয়া রসুলের মতন বড় নিয়ামত নাই। দয়া রসুলের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া এবং দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মিলাদে মাহফিলের আয়োজন করা কোনো কিতাবে বাধা নাই, মানা নাই, যতক্ষণ পর্যন্ত নাকি গায়রে শরঈ এবং গায়রে কানুনি কোনো বস্তু এখানে ঢুকে নাই। আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যুব সামকে আহ্বান করব, আমরা জুলুস বের করব, জুলুসটা যাতে শরীয়ত ও কোরআন ও হাদিস মোতাবিক হয়, বিশুদ্ধ হয়। এখানে যাতে অন্যায় ধরনের কোনো বস্তু, শরীয়তের বিরোধী কোনো বস্তু প্রবেশ না করতে পারে, যাতে এখানে কোনো ঢুল তবলা না হয়, এখানে যাতে এরকম ধরনের কোনো বাজনা না হয়। মুখের মাধ্যমে নাচ শরীফ পড়বেন, নাচের মাধ্যমে জুলুস করবেন, আদব বজায় রাখবেন। বিগত বছরগুলোতে দেখা গেছে নানান ধরনের উদ্ভণ্ডালি করেছেন, সেই বদনামগুলা বহন করা লাগছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আমি সকলকে আহ্বান করছি, জুলুস হবে আদবের মাধ্যমে। জুলুসের ভিতরে হট্টগোল করা, তাণ্ডব করা, হুলস্থুল করা এবং ডিজে বাজানো ইত্যাদি ইত্যাদি সমস্ত মমনু কাজ, এই সমস্ত কাজের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বদনাম হয়, আসামবাসী বদনাম হয়। এই সমস্ত কাজ যদি না থাকে, শুধুমাত্র যদি জুলুস বের করা হয়, এই জুলুসের সবুত কোরআন ও হাদিসের মাধ্যমে আছে। এর জন্য আমরা লাখ কোটি বার আমরা বসবার জন্য তৈরি হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দিত হওয়া, মিছিল বের করা, এটার একটা সুন্দর হাদিস সহিহ মুসলিমের ভিতরে রয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, মদিনার লোকজন পুরুষ ও মহিলা উভয়ে নবীর আগমনের আনন্দে আনন্দিত হইয়া ফাসাইদার রিজালু ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খিদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ, ইউনাদুনা ইয়া মুহাম্মদ। আমার নবী যখন হিজরত করে মদিনাতে গিয়েছিলেন, মদিনার সারা মানুষ বের হয়ে আসছিলেন, কোনো মানুষ বাড়িতে ছিলেন না, সমস্ত মানুষ বের হয়ে, কিছু মানুষ ছিলেন ছাদের উপরে, কিছু মানুষ ছিলেন গলি গলিয়ে, আর সমস্ত মানুষের মুখে একটাই ধ্বনি ছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। গতিকে মিছিল বের করা আমার নবীর আগমনে, দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে, এর ভিতরে কেউ কোনো বাধা দিতে পারবে না। কারণ জুলুসের মাধ্যমে তাওকিরে রাসূল, তাজিমে নবী হয়। জুলুসের জরিয়তে নবীর ইজ্জত সম্মানকে বৃদ্ধি করা হয়। কোরআনুল কারিমে তো নবীর তাজিম আর ইজ্জতের হুকুম দিয়েছেন। নবীর ইজ্জত তাজিম যে জায়গাতে আছে সে জায়গাতে যাবেন না কেন? আমি সারা আসামবাসীদেরকে বলছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা কেউ ঘরে থাকবেন না, সবাই বের হবেন, বাড়িঘর সাজাবেন, সুসজ্জিত করবেন, ইশকে রাসূলের পরিচয় দিবেন। আমার একজন আশিক রাসূল কবি বলেছেন, নিসার তেরি চেহল পেহল পর হাজারো মাহে রবিউল আউয়াল सिवाय इबलीस सारी दुनिया नबी की खुशियाँ मना रही है, नबी की खुशियाँ मना रही है। গতিকে আমি আহ্বান করছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জুলুস বের করব, জুলুসে থাকব। এই জুলুস নিয়ে যাতে কেউ বাড়াবাড়ি না করেন, জুলুস কোথায় আছে শব্দটা যাতে কেউ প্রয়োগ না করেন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জুলুসের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ কায়েম করার জন্য এবং সারা আসামের ভিতরে জুলুসের মাধ্যমে ইশকে রাসূলের ডাঙ্কা বাজাবার জন্য তৌফিক দান করুক। আমার শাহাদাত ভাইজানের চ্যানেলের মাধ্যমে বহুত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হইতেছে। আমি ইনার চ্যানেলে অনেক বয়ান দিয়ে থাকি। আমার একমাত্র একটাই উদ্দেশ্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের কামিয়াবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকাজগুলো বিশুদ্ধ করা। আমি আহ্বান করছি আহলে সুন্নাত ওয়াল জামাতকে, মাজার জিয়ারত করবেন, মাজারে ভণ্ডামি করবেন না। দেখবেন তাহলে সুন্নতকে কেউ দোষারোপ করতে পারে নাকি? জুলুস করবেন, জুলুসের ভিতরে যাতে কোনো হট্টগোল না হয়, নিত্য নতুন কারুকার্য না হয়, দেখবেন তো জুলুসের ভিতরে সবাই শামিল হয় না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সুন্দরভাবে এই বছরে জুলুস করার জন্য তৌফিক দান করুক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা যদি প্রয়োজন হয় আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে করব। আজকে এই পর্যন্ত আমি শেষ করব। শেষ করার আগে আমি আমার একটা চ্যানেল আছে আসাম বুলবুলি ওয়ালিউদ্দিন, এই চ্যানেলটা লিখবেন ওয়ালিউদ্দিন, ডাব্লিউ দিয়ে ওয়ালিউদ্দিন লিখবেন, আর ইনশাল্লাহ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর আমার উদ্দেশ্য হলো এই চ্যানেলগুলোর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার ও প্রসার। আমার শাহাদত ভাইজানে অনেক দিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার ও প্রসার করছেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহর কাছে উম্মিদ করছি মহান রাব্বুল আলামিন যাতে ওনারে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ কাজগুলা নেয়। আর এইবারে জুলুস যাতে আমাদের শান্তিময় জুলুস হয় এবং আমাদের আসামের জন্য যাতে ভালো হয়, সারা ভারতের জন্য যাতে ভালো হয়, আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে যাতে ভাই ভাই হয়ে থাকতে পারি, দেশের উন্নতি সাধনে কাজ করতে পারি। আর জুলুসের মাধ্যমে আমরা যাতে এই আসাম দেশের ভ্রাতৃত্ববোধকে এবং ভ্রাতৃত্ববোধের এনাজুরি ডালকে আরো শক্ত করতে পারি, মজবুত করতে পারি। আর এই জুলুসের ভিতরে আমরা প্রশাসনের সহায় সহযোগিতা কামনা করছি এবং এই দেশের নিয়ম কানুন যাতে আমাদের মাধ্যমে কোনো পদ্ধতি উল্লঙ্ঘন না হয়, এই আহ্বান আমি আহলে সুন্নাত ওয়াল জামাতকে করছি। এই পর্যন্ত আমি আমার লাইভ খতম করছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।